সম্প্রতি দেশজুড়ে তোলপাড় চলছে বিসিএস এর প্রশ্ন ফাঁস কাণ্ডে। বিসিএস ও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় একটি চক্র প্রশ্ন ফাঁস করে আসছে এমন প্রকাশের পর গ্রেফতার করা হয় পিএসসির কর্মকর্তা কর্মচারী সহ 17 জনকে। আর এবার এই প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িয়ে পড়েছে জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের মায়ের নাম। এই প্রশ্ন ফাঁস কাণ্ডের সবচেয়ে আলোচিত ব্যক্তি সৈয়দ আবেদ আলী। জানা যায়, আবেদ আলী ছিলেন সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগমের গাড়ি চালক। তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন, তখন তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী। বিভিন্ন মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছেন পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক। ডক্টর মোহাম্মদ সাদিক জানান, আমি পিএসসির চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে পিএসসির সদস্য ছিলাম। আমি যোগদানের আগে ওই লোকের চাকরি গেছে বলে শুনেছি। ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন, তখন আবেদ আলী পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন। ইকরাম আহমদ যখন চেয়ারম্যান ছিলেন, তখন আবেদ বরখাস্ত হন। পরে তাকে চাকরিচ্যুতও করা হয়। জানা গেছে, প্রফেসর ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ছিলেন সরকারি কর্ম কমিশনের 8ম চেয়ারম্যান। তার দায়িত্বকালে 2002 সালে 9 মে তিনি পিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন এবং 2007 সালের 7 মে পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি দায়িত্ব নেওয়ার পরই 24তম বিসিএস পরীক্ষার সবচেয়ে বড় প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এমনকি সেই পরীক্ষাও বাতিল করা হয়। সে বছর 24তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খান। পরে দুর্নীতির জন্য আবারও বিসিএস এর ভাইবা অনুষ্ঠিত হলে বাদ পড়েন তাহসান খান। জানা যায়, প্রফেসর ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন, তখন সৈয়দ আবেদ আলী ছিলেন পিএসসির চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি চালক। সে সময় থেকেই মূলত সৈয়দ আবেদ আলী প্রশ্ন ফাঁস চক্রে জড়িয়ে পড়েন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি একটি চক্রের সঙ্গে প্রশ্ন ফাঁস করে আসছিলেন। তবে ওই সময় তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। তবে 2014 সালে আবেদ আলীর বিরুদ্ধে নন ক্যাডারের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে এবং তা প্রমাণিত হওয়ায় পিএসসির চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল। পিএসসির ওই প্রতিবেদনে বলা হয়, নন ক্যাডারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের লিখিত পরীক্ষা 2014 সালের 22 এপ্রিল অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় এক পরীক্ষার্থীর কাছ থেকে হলের বাহির থেকে অবৈধভাবে সরবরাহকৃত সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর সহ 4টি লিখিত উত্তরপত্র হাতে নাতে ধরা হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ আইনের ধারায় মামলা করা হয়। ওই মামলার তদন্তে সৈয়দ আবেদ আলী সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার তথ্য প্রমাণ মেলে। এর পরিপ্রেক্ষিতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। IBTV USA, New York।